ঋণ সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। নির্বাচনে বিএনপির অন্যতম অঙ্গীকার ছিল প্রান্তিক কৃষকদের ঋণ মওকুফ করে তাদের সহায়তা করা। এতে যেমন কৃষকরা উৎপাদনে মনোযোগ বাড়াতে পারবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও সহায়তা করবে এই উদ্যোগ। সরকারের দায়িত্ব নিয়েই এ বিষয়ে কাজ শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, কৃষি খাতের মেরুদণ্ড শক্ত করতেই এই উদ্যোগ। এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট কার্ড, ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে। তারা যে আগেরগুলো পরিশোধিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে তারা ব্যাংক থেকে 15 স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। সরকারের হিসেবে 10,000 টাকার নিচে কৃষি ঋণ আছে এমন কৃষক 12 লাখ। এসব ঋণের বিপরীতে সরকারকে খরচ করতে হবে 1,550 কোটি টাকা। মাথার উপর ঋণের বোঝা না থাকলে কৃষক নতুন উদ্যমে চাষাবাদ করতে পারবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক সমূহ এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সমূহে 25 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সুদসহ কৃষকদের নিকট পাওনা রয়েছে প্রায় 1550 কোটি টাকা। এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। কৃষকের কষ্ট লাঘবে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তার প্রথম সরকারের আমলে 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসল সহ মওকুফ করেছিলেন। 1991-96 মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।